মানহাজ নিয়ে অনেকেই বলে যে আকীদা বুঝলাম, মানহাজ কি জিনিস তা তো বুঝলাম না। আকীদা হচ্ছে বিশ্বাসের নাম, অন্তরের মধ্যে যা ধারণ করে এটাই আকীদা। শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। কথা বলছেন কিনা? আপনার একটা বিশ্বাস আছে, ধরেন যে এখানে আত্মা ঘুরে বেড়াচ্ছে, এটা কি শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। আত্মা ঘুরে বেড়াচ্ছে, জিনেরা আছে, এটা বিশ্বাস করতে হবে যে জিনেরা আছে বিভিন্ন জায়গাতে। এরা কখনো ওয়াজ শুনতেও আসে, কখনো কাজেও আসে। ফেরেশতারা আছে, এটা বিশ্বাস করতে হবে, কারণ ফেরেশতারা এই সমস্ত মজলিস পেলে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। আল্লাহ তার কাছে যারা আছে ফেরেশতারা, উপরে আরশের কাছে যারা আছে, চারপাশে যারা আছে, আরশের নিচে, আরশের উপরে কেউ নেই তিনি ব্যতীত, যারা আরশকে ঘিরে আছে, হাফিলা মিন হাউল আরশ, তারা তাদের কাছে আমাদের নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আপনি এখানে কি কথা বলছেন, উপরে আলোচনা হচ্ছে। আপনার মতো এরকম উত্তম ব্যক্তি আর কি হইতে পারে? এটা ঈমান রাখতে হবে না? দেখছি কিনা এটা দেখি নেই, দেখার জিনিস নয়, এটা হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন আমাদের বিশ্বাসের বিষয়। এই জায়গাটার নাম হচ্ছে আকীদা। কবর আযাব হয়, দেখছেন? কেউ দেখছে না। আমার নবীকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখাইছেন। আমার নবীকে আল্লাহ তাআলা দেখাইছেন দুই ব্যক্তির আযাব হচ্ছে, বললেন যে এই লোকে কি করত, সকলখুরি করত, একজনের কথা আরেকজন লাগাই বেড়াইতো, আর এই লোকে পবিত্রতা অর্জন করতে কমতি করত, এই অবস্থায় সে সালাত আদায় করতো, এই জন্য তার আযাব হচ্ছে। আমরা তো দেখতে পাই না, আমরা দেখতে পাই না, কিন্তু তিনি যেহেতু দেখেছেন তিনি বলেছেন আমরা ঈমান রাখি। এইটার নাম হচ্ছে আকীদা, এটা হচ্ছে বিশ্বাস। প্রত্যেকটি মানুষের ভালো বিশ্বাস অথবা খারাপ বিশ্বাস এটা থাকে। ভালো বিশ্বাসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা বিশ্বাস রাখি তিনি আব্দুল্লাহর পুত্র, ঠিক কিনা? এবং তিনি আমিনার পুত্র, এবং তার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। এটা হচ্ছে বিশ্বাসের জায়গা যে তিনি কোরাইশি ছিলেন, হাশেমি ছিলেন, কোরাইশি ছিলেন, এবং তিনি ইসমাইলের বংশধর ছিলেন, ইব্রাহিমের বংশধর ছিলেন। এগুলি হচ্ছে সঠিক বিশ্বাস রাখতেই হবে আপনাকে। আবার এর মধ্যে একটু খারাপ বিশ্বাস আছে। সেটা কি? যদি বলেন যে লাউলাকা লাউলাকা লামা খালাকতুল আফলাকা, যদি আপনি না হতেন তাহলে আসমানগুলি সৃষ্টি করতাম না, এই যে কথা বলছেন এটা হচ্ছে খারাপ বিশ্বাস, কারণ এটা সত্য না, এটা মিথ্যা কথা। এটা শুদ্ধ আকীদা হচ্ছে না, আকীদা শুদ্ধ হয়নি। আবার ধরেন কেউ যদি মনে করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে নূরের তৈরি, এইটাও ভুল আকীদা। শুদ্ধ আকীদা হচ্ছে তিনি আদম সন্তান, এবং তিনি বলছেন সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের সর্দার তিনি কিয়ামতের দিন। আদম এবং সমস্ত নবীরা তার ঝান্ডার নিচে থাকবে, এটা তিনি বলেছেন। প্রথম তিনি জান্নাতের দরজা কড়া নাড়বেন, এটা তিনি বলেছেন। এবং তিনি প্রথম সুপারিশকারী হবেন, এটা তিনি বলেছেন। প্রথম কবর থেকে তিনি উঠবেন, এটা তিনি বলেছেন। প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা তাকে যে সম্মান দিবেন আর কাউকে এই সম্মান দিবেন না। সুতরাং বোঝা যাচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আছে, এগুলি বিশ্বাস করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে আসছে, কোরআনে কারিমে যা আসছে এগুলি ঈমান আনতে হবে। কিন্তু যেগুলি দলিল নাই, আবেগ দিয়ে আমরা চালু, এগুলি হচ্ছে ভুল বিশ্বাস। তাহলে ভুল বিশ্বাস আছে, আবার শুদ্ধ বিশ্বাস আছে, ঠিক কিনা? আজকে এতক্ষণ ধরে আপনারা যে শুনেছেন ডক্টর হেদায়েতুল্লাহ সাহেবের কাছে, অসাধারণ সুন্দর তিনি আলোচনা করেছেন। আমি এত সুন্দর আলোচনা করতে পারবো না, তবে আমি কয়েকটি কথা বলবো, একটু মনে রাখার জিনিস মনে রাখবেন। এক নম্বর হচ্ছে তাহলে শুদ্ধ আকীদা হয়, অশুদ্ধ আকীদা হয় কিনা? দুনিয়ার কেউ বলবে না যে সব যে যা ধারণ করে তা শুদ্ধ, এটা বলতে পারে না। এটা হিন্দুরা বলে, হিন্দুরা বলে যে যত মত তত পথ, যত মত তত পথ, যতগুলি মত আছে সব পথেই এক জায়গায় পৌঁছায় দেয়, তারা মনে করে এটা। ইসলাম বলে যে না, ইসলাম বলে যে পথ হচ্ছে একটা। আমার নবী বলে দিয়েছেন হাজিহি সাবিলি, এ হচ্ছে আমার পথ, একটা পথ, এই পথ অনুসরণ করতে বলেছেন। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, বিভিন্ন পথ অনুসরণ করে একটা পথ চলবে। এই একটা পথ, যেই পথে চললে আপনি আকীদা ঠিক রাখতে পারবেন, যেই পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, যেই পথে চললে আপনি ফেরকাবন্দি হবেন না,
আপনি শিয়া হবেন না, আপনি খারেজি হবেন না, আপনি কাদারি হবেন না, আপনি জাবারি হবেন না, আপনি মুতাজিলা হবেন না, আপনি আশারি হবেন না, আপনি মাতুরিদি হবেন না। আপনি যে পথে চললে মুরজিয়া হবেন না, আপনি যে পথে বললে আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ থাকবেন, যে পথে চললে আপনি ফিরকাতুন নাজিয়া হবেন, নাজাত প্রাপ্ত দল হবেন, যেই পথে চললে আপনার নাম আপনি হবেন তায়েফা মনসুর অন্তর্ভুক্ত, সাহায্যপ্রাপ্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেই পথটার নাম হচ্ছে মানহাজ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এই পথের শুরুতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ আমাদেরকে নিয়ে যাবে একবার সোজা জান্নাতে। এই পথ থেকে যদি একটু এদিকে যান, জান্নাতের পথটা হারিয়ে ফেলবেন, জান্নাতের পথটা হারিয়ে ফেলবেন। আমার ওস্তাদজি শেখ ডক্টর মোহাম্মদ রবি আল মাদখালি, তিনি আমাকে একদিন বলতেছিলেন, তিনি গেছেন এক রিয়াদে এক শায়েখের সাথে দেখা করতে গেছেন। যাবার সময় বলতেছে আমরা একটা ভাঙ্গা হারিয়ে ফেলছি। রাস্তার ভাঙ্গা বুঝেন তো, যাওয়ার সময় একটা ভাঙ্গা আছে বেরোয়ার, এইটা হারিয়ে গেছে। সামনের দিয়ে ঢুকছি, আমরা সারা রাত ধরে ঘুরছি, শেখের বাড়ি খুঁজে পাই নাই। কেন পাই নাই? কারণ রাস্তা তো পথ তো হারিয়ে ফেলেছি। কথা বুঝেন কিনা? এই জগতে অনেকেই আছে ইসলামের দাবিদার, বিশুদ্ধ আকীদার দাবিদার, অনেক সুন্দর সুন্দর নাম কথা বলবে, অনেকে নিজেকে বিশেষভাবে জান্নাতের যেন ইন্ডেট নিয়ে বসে আছে, এরকম ঘোষণা দিবে।